আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ২.২ অনুশীলনীর ১৫ নম্বর অঙ্কটি করব। তো এর আগে আমরা ১৪ নম্বর পর্যন্ত সবগুলো অঙ্ক করে ফেলেছি। আ তোমরা যারা সেগুলো দেখো নাই দেখে নিতে পারো। আর যারা ইতিমধ্যে দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করা যাক। তো দেখো ১৫ নাম্বার অঙ্কটিতে এখানে আসলে কি বলা হয়েছে? এখানে আসলে আমাদের একটা জিনিস দেয়া আছে f of x equal to 2x plus 1 by 2x minus 1। এই f of x equal to যদি এইটা হয় তবে f of 1 by x square plus 1 by f of 1 by x square minus 1 এইটার মান কত? আমাদের এটা বের করতে হবে। তো আমাদের কিন্তু এই জিনিসটা দেয়া আছে, হ্যাঁ? তো চলো দেয়া আছে আমরা লিখে ফেলি। আর সমাধান এরপরে লিখবো হচ্ছে দেয়া আছে, ওকে? তো কি দেয়া আছে দেখো এখানে এটা এইটা আমাদের দেয়া আছে, ওকে? তো আমরা লিখে ফেলি f of x equal to 2x plus 1 by 2x minus 1 এটা আমাদের দেয়া আছে। এখন আমরা যদি খেয়াল করি আমাদের যেটার মান নির্ণয় করতে বলছে এখানে কিন্তু আছে হচ্ছে কি দেখো f of 1 by x square এটা আছে, তারপরে বাকি কিছু জিনিস আছে, বাট আমাদের f of এর মধ্যে ফাংশনের মধ্যে কি দেয়া আছে 1 by x square। আমরা যেটা করব এখানে এই x এর পরিবর্তে 1 by x square বসাবো, ওকে? অতএব f of 1 by x square। তাহলে আমরা কি করব, ডান পাশে যেখানে যেখানে x চলকটি আছে x সেখানে আমরা 1 by x square বসাই দিব, ওকে? তাহলে আমরা সেটা করি। 2 আছে, তারপরে 1 by x square প্লাস 1, এখানে নিচে 2 আছে 1 by x square minus 1। তো এখানে দেখো এই যে 2টা আছে এটা কিন্তু অ্যাকচুয়ালি উপরে, এটা তো গুণ, তাই না? এই 2টা যেহেতু এটার সাথে গুণ এর মানে হচ্ছে উপরে চলে যাবে। তো এটাকে আমরা একবারে কিন্তু চাইলে এইখানে না দিয়ে উপরে এই যে 1 এর সাথে গুণ করলে 2 থাকবে। একইভাবে এই লাইনটাতেও আমরা এভাবে লিখতে পারি। আমি একবারে লিখতে পারতাম, বাট তোমাদের বোঝানোর জন্য প্রথমে এভাবে লিখেছি, পরে এভাবে লিখলাম। এটুকু বোঝা গেছে? এখানে শুধুমাত্র আমরা x এর জায়গায় 1 by x স্কয়ার ব্যবহার করেছি। ক্লিয়ার? ওকে। এখন আমরা যেটা করব দেখো উপরে এবং নিচে খেয়াল করো, উপরে এবং নিচে দুই জায়গায় কিন্তু আলাদা আলাদা লসাগু করা যায়। আমরা লসাগু করে ফেলবো, ওকে? তাহলে লসাগু করে ফেলি। দেখো উপরে যদি লসাগু করি এই অংশটুকুর মধ্যে লসাগু করলে এর লসাগু হবে কত? x স্কয়ার। খেয়াল করো এখন এই x স্কয়ার দিয়ে আমরা x স্কয়ারকে ভাগ করলে অ্যান্সার পাবো 1। সেই 1 দিয়ে উপর 2 কে গুণ করলে অ্যান্সার হবে 2। তারপর আমাদের প্লাস আছে প্লাস, এরপরে এই 1 এর নিচে একটা 1 আছে, সেটা দিয়ে যদি x স্কয়ারকে আমরা ভাগ করি x স্কয়ারই পাবো, সেটা দিয়ে উপরের 1 কে গুণ করলে x স্কয়ারই পাবো। এখানে একটা সহজভাবে চিন্তা করলেই হয়, যখন আমরা কিছু পাবো না অর্থাৎ আমাদের হরের নিচে কিছু থাকবে না, মানে 1 থাকবে, আমরা কল্পনা করে নেই। তো যখন কিছু থাকবে না এই জিনিসটা, তখন আমরা সোজাসুজি আমাদের হর এই আমাদের লসাগু যেটা আছে সেটা দিয়ে উপরের সংখ্যাটা গুণ করে দিলেই হয়ে যায়। তাহলে এখানে উপরের সংখ্যা ছিল 1 আর আমাদের লসাগু ছিল x স্কয়ার, তো সেটা গুণ করে আমরা x স্কয়ার পেয়েছি। একই জিনিস কিন্তু নিচে পাবো, শুধু একটা পরিবর্তন হবে। এখানে 2 প্লাস x স্কয়ার হয়েছে, ওখানে 2 মাইনাস x স্কয়ার হবে। প্রথমে আমরা লসাগু নেই এই নিচের অংশটুকুর জন্য, এইটুকুর জন্য, হ্যাঁ? x স্কয়ার দেখো লসাগু নিলাম, তারপরে দেখো x স্কয়ার দিয়ে x স্কয়ার কাটলে 1, সেই 1 দিয়ে উপর 2 কে গুণ করলে 2 মাইনাস, এখানে আমি বলেছি একটু আগেই যে যদি নিচে কিছু না থাকে তখন আমরা কি করব, সরাসরি লসাগু উপরের সংখ্যা দিয়ে গুণ করব। উপরের সংখ্যা 1 ছিল, সেই 1 দিয়ে x স্কয়ার কে গুণ করলে x স্কয়ার হয়। বাস হয়ে গেল। ওকে, এখন পরের লাইনে আমরা কি করব, আমরা দেখো সরাসরি কিন্তু এই x স্কয়ার এই x স্কয়ার কেটে দিতে পারি, x স্কয়ার এই x স্কয়ার কেটে দিতে পারি। অনেকে সেটা হয়তো বুঝবে না, আমি এটাকে ভাগের জায়গায় গুণ দিয়ে কিভাবে কাটা যায় সেটা আমরা দেখি। আমরা প্রথম যে ভগ্নাংশটি আছে অর্থাৎ 2 প্লাস x স্কয়ার আর নিচে আছে x স্কয়ার। এরপর দেখো এই অংশটুকু লেখার পরে আমাদের কিন্তু একটা ভাগ ছিল, সেই ভাগটা না লিখে আমরা লিখবো গুণ, ঠিক আছে? ভাগটা না লিখে আমরা লিখবো গুণ। গুণ লেখার পরে যেহেতু ভাগের জায়গায় গুণ লিখছি,
তাহলে নিচের যে ইয়াটা আছে, ভগ্নাংশটা আছে, সেটা কিন্তু উল্টায় যাবে। তাহলে উপরে যাবে এক্স স্কোয়ার আর নিচে যাবে 2 মাইনাস এক্স স্কোয়ার। এখন খেয়াল করো, এই এক্স স্কোয়ার কিন্তু কাটা যায়। আমি একটু আগে বলেছিলাম যে দেখো এখান থেকে আমরা বলেছিলাম যে এই এক্স স্কোয়ার কেটে দেওয়া যায়, সেটাই কিন্তু হয়েছে। তাহলে এখন এখান থেকে আমরা আসলে পরের লাইনে কি পাই? উপরে শুধু থাকে সাথে এইটা সমান কিন্তু এটা পাচ্ছি আমরা, হ্যাঁ, উপরে কিন্তু থাকে হচ্ছে কি দেখো, বা এফ অফ 1/x² সমান যেটা থাকতেছে সেটা হলো কোনটা দেখো, 2 প্লাস এক্স স্কোয়ার 2 মাইনাস এক্স স্কোয়ার। এখন আমরা খেয়াল করো এইটুকু, এই যে আমাদের যেটা মান নির্ণয় করতে বলছে সেখানে আমরা 1/x² পেয়েছি, সাথে আবার আমাদের আরেকটা জিনিস আছে, উপরে হচ্ছে প্লাস এবং নিচে হচ্ছে মাইনাস। তো এই জিনিসটা আমরা সহজেই কিন্তু পাই। কিভাবে দেখো, খেয়াল করো, এই যে এফ অফ 1/x² আছে, এইটার নিচে কি আছে? মনে মনে কিন্তু কিছু না থাকলে আমরা এটাকে 1 চিন্তা করি, যে নিচে 1 থাকে, অলওয়েজ থাকে এটা। তো এখন উপরে আছে হচ্ছে এফ অফ 1/x², নিচে আছে 1। তো আমরা যোজন বিয়োজন করলে কিন্তু সহজেই এটা চলে আসে। যোজন বিয়োজন কি জিনিস যারা জানো না, আমি জাস্ট একটুখানি বলি। ধরো a/b আছে, এটাকে যোজন বিয়োজন করলে যেটা হবে, উপরেরটার সাথে নিচেরটা যোগ, যোজন, এরপরে উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ, বিয়োজন, এই জিনিস করব। তাহলে তুমি দেখো উপরেরটার সাথে নিচেরটা যোগ করলেই কিন্তু উপরেরটা পাওয়া যাবে, আবার উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করলেই কিন্তু এটা পাওয়া যাবে। তাহলে আমরা এখানে যোজন বিয়োজন করলেই হয়ে যায়। ওকে, তাহলে সেটা আমরা করে ফেলবো। তাহলে আমরা যোজন বিয়োজন করি। এই ওয়ানটা জাস্ট আমরা কাল্পনিক, এটা এখানে আছে, আমরা এটা জানি। তাহলে এফ অফ 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস হবে ওই নিচের 1 বাই এফ অফ 1/x² মাইনাস হচ্ছে 1। আমাদের এইটার মান বের করতে বলছে, আমরা এটা কিন্তু পাইছি। এখন আমাদের রাইট সাইডে যেটা আছে সেটাকেও যোজন বিয়োজন করতে হবে। তাহলে 2 প্লাস x², এইটার সাথে যোজন হবে নিচেরটা, প্লাস 2 মাইনাস x², ব্যাস। এরপরে উপরেরটা 2 প্লাস x² মাইনাস নিচেরটা 2, তারপরে কিন্তু মাইনাস ছিল, কিন্তু যেহেতু আমরা মাইনাস করতেছি তাহলে এটা প্লাস হয়ে যাবে x²। তাহলে এখন দেখো এখানে কাটাকাটি হয় কি কি দেখো, এখন এই x² মাইনাস আর এই x² প্লাস, এরপরে হচ্ছে নিচে দেখো এই একটা 2 আছে মাইনাস আর এই একটা 2 আছে প্লাস। তাহলে এখানে থাকতেছে হচ্ছে, উপরে থাকে হচ্ছে 4, দেখো উপরে থাকতেছে 4 আর নিচে থাকছে হচ্ছে 2x²। তা এখন এখান থেকে যদি এই 2 দিয়ে উপরে কাটি তাহলে 2 থাকবে, তাহলে উপরে থাকবে 2, নিচে থাকবে x²। এটাই হচ্ছে নির্ণীয় মান, অর্থাৎ এই যে এটার মান হচ্ছে এটা, আমাদেরকে যেটা বলছিল। আশা করি বুঝতে পারছো। তবে এটাকে কিন্তু অন্যভাবেও করা যায়, সেটা হচ্ছে কি দেখো, এই যে এখান থেকে আমরা এটা লসাগু না করলেও হয়। আমরা এই যে মানটা বসাইছি, এই মান বসানোর পরে এই x এর মান যখনই আমরা 1/x² বসাই, তারপরে যখন আমরা লসাগু করলাম, এই লাইনে আমরা কিন্তু লসাগু করছি, তাই না? খেয়াল আছে? তো সেটা না করলেও হয়। কিভাবে? ডিরেক্ট এখানেই যোজন বিয়োজন করা যায়। এখানেই যোজন বিয়োজন যদি কেউ চায় করতে পারে। আমি ধরো জাস্ট একটু বোঝানোর জন্য, আমাদের অঙ্ক কিন্তু এখানে হয়ে গেছে, আমি জাস্ট একটু দেখাই যে আসলে সেটা হবে কিভাবে। দেখো এই পাশটাতে, আমাদের ডান পাশটাতে দেখি যখন যোজন বিয়োজন করব তাহলে কি হয়ে যেত তখন, দেখো 2 প্লাস x² প্লাস 1। ওকে, এরপরে যোজন মানে কি নিচেরটা আসতো, তাহলে প্লাস 2/x² মাইনাস 1, নিচে বিয়োজন 2/x² প্লাস 1 মাইনাস 2/x², এটা কিন্তু প্লাস হয়ে যায়, প্লাস 1। ঠিক আছে, আমি শুধু ডান পক্ষটা করছি, এই পাশটা তো কি হবে তোমরা জানোই, এই পাশটা তো হুবহু ওইটার মতোই হইতো, অর্থাৎ f অফ x² 1/x² প্লাস 1 আবার f অফ 1/x² মাইনাস 1। তো আমি শুধু ডান পক্ষটা করছি এখান থেকে। তো এখন দেখো পরের লাইনে কি হয়ে যাইতো, পরের লাইনে দেখো এখানে কিছু কাটাকাটি হয়, এইটা কাটা যায়। ঠিক আছে, এরপরে দেখো এখানে এইটা আর এটা কাটা যায়, তাহলে নিচে থাকে হচ্ছে শুধু 2, নিচে থাকে শুধু 2। দেখো নিচে কি শুধু 2 থাকে? হ্যাঁ,
শুধু 2 থাকে, ভালো কথা। এরপরে উপরে এখানে দেখো এই একটা 2/x², এই একটা 2/x², তাহলে 2/x² কয়টা হইল? দুইটা, 2/x² হইল, 2/x² হইল কিনা খেয়াল করো। এখন এই টু কাটা যায়, তাহলে 2/x², এই দেখো ওই অ্যান্সার কিন্তু চলে আসছে। তো কেউ যদি মনে করে যে লসাগুটা স্কিপ করবে, তাহলে সে এই লাইনে আইসা এখান থেকেই এটা করার পর, অর্থাৎ x এর মান 1/x² বসানোর পরেই যোজন বিয়োজন করবে। তবে এখানে একটু লিখে দিতে হবে, এই জায়গায় সাইড নোট লিখতে হবে যোজন বিয়োজন করে। ক্লিয়ার? এখানেও যখন যদি এইটা দিয়ে কেউ করে, তাহলে এখানেও সাইডে সে লিখে দিবে যোজন বিয়োজন করে। তো এই ছিল আজকের 15 নাম্বার। তো আশা করি সবাই বুঝতে পারছো। আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।